এখন এটা কিনতে গেলে আমাদের বয়সের দিকে লক্ষ্য রাখতে হয়। উট কুরবানি করতে গেলে তার বয়স হতে হবে 5 বছর, সর্বনিম্ন 5 বছর বয়স হতে হবে উটের জন্য। একদিন কম হলেও কুরবানি হবে না। গরু মহিষের জন্য বয়স হতে হবে 2 বছর, এটা চন্দ্র বছর হিসেবে হলেই চলবে। দাঁত দেখেন আপনারা, এটা নিছক আপনাদের মনতুষ্টির জন্য। দাঁত দেখা না দেখার সাথে উট, গরু, ছাগল বয়সের কোনো সম্পর্ক নাই। একটা গরুর 2 বছরের আগেও দাঁত হতে পারে, 2-3টা হয়ে গেলেও ওইটার দ্বারা আজ কুরবানি হবে না, যদি না বছর পূরণ হয় 2টা। আর যদি বছর 2টা পূরণ হয়ে গেছে, দাঁত একটাও না হয়, তাহলেও কুরবানি করা যাবে। ছাগলের ক্ষেত্রেও তাই, যদি দাঁত না উঠে 1 বছর বয়স হয়ে গেলেই কুরবানি করা যাবে। যদি দাঁত উঠেও যায় অনেকগুলি আর বয়স 1 বছর না হয়, তাহলে কুরবানি করা যাবে না। এখানে সূক্ষ্ম একটি কেয়াস এরকম, আমরা হয়তো অনেকে ধারণা করছি যে গরু ছাগলের ব্যাপারে, খাসির ব্যাপারে 6 মাসের খাসি যদি 1 বছরের মতো দেখা যায়, কুরবানি করা যাবে না, এটি নয়। ফিকহুল আহনাফ মতে ছাগলের বয়স 1 বছরই হতে হবে। আর ভেড়া বা দুম্বা, খেয়াল করেন, ভেড়া এবং দুম্বা, এটা যদি 6 মাসের বয়সের ভেড়া দুম্বা 1 বছরের পালের সাথে ছেড়ে দিলে চিনা না যায়, তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেই শুধু ওই 6 মাসের ওইটা কুরবানি করা যাবে, ছাগলে খাসিতে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিয়াসটা হচ্ছে এরকম, যেহেতু হাদিস শরীফে ভেড়া দুম্বার কথা উল্লেখ আছে, অতএব কিয়াস করে আমরা ছাগলে আনবো না। এজন্য ছাগল 6 মাসের ছাগলে হবে না। ছাগল, খাসি এটা 1 বছরেই হতে হবে। ভেড়া দুম্বা একটু কম বয়স হলো, 6 মাসের বেশি হয়ে গেলে, এটা 1 বছরের মতো দেখা গেলে এটা কুরবানি করা যাবে। এখন এক্ষেত্রে খাসি এবং আমাদের এলাকায় যেটাকে পাঠা বলি, পাঠাও কুরবানি করা জায়েজ। তবে আমাদের এই এলাকায় প্রচলন নাই পাঠার গোস্ত খাবার, এটা আমরা খেতে পারি না, এটা আমাদের রুচিতে বাধে না, বিধায় আমরা করি না। কিন্তু কেউ যদি খায়, খাবার তার রুচি হয়, খাওয়ার অভ্যাস থাকে, কেউ যদি পাঠাও কুরবানি করে, তাহলে এটাও জায়েজ আছে। খাসি কুরবানি করলেও এটাও জায়েজ আছে। যেহেতু আমাদের এলাকায় প্রচলন খাবার গোস্তের সুস্বাদু এবং রুচি সম্মত, খাসিটা আমরা এটাই করি এবং এটাই আমরা করবো ইনশাআল্লাহ।